আপনারা যারা জিআরই প্রিপারেশন নিচ্ছেন অনেকের কাছে জিআরই রিডিং কম্প্রিহেনশন হচ্ছে আতঙ্কের নাম। আমি আজকে ট্রাই করব আপনাদের সাথে 7টা কমন জিআরই রিডিং কম্প্রিহেনশন সলভ করার স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাশন করতে, যাতে রিডিং কম্প্রিহেনশন সলভ করতে আপনাদের আর কোনো দুশ্চিন্তা করতে না হয়। সো আমাদের নাম্বার 1 টিপটা হচ্ছে কম্প্রিহেনশন ইজ কি। এটার মানে হচ্ছে যে আপনি জাস্ট প্যাসেজটা পড়ে গেলে হবে না, প্যাসেজের ইনফরমেশনগুলো জাস্ট জানলে হবে না। মানে প্যাসেজটাতে আসলে রাইটার কি আপনাদের ইনফরমেশন দিতে চাচ্ছে ওইটা হয়তো জানলে আপনারা হচ্ছে আনসারগুলো প্রপারলি হয়তো করতে পারবেন না। আপনাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে প্যাসেজটার টপিকটা কী ছিল এবং প্যাসেজের যে রাইটার তার টোনটা কী ছিল, সে কী বোঝাতে চাইছে, এই জিনিসটা আসলে আপনাদের খুব ক্লিয়ারলি জানতে হবে। সাপোজ হচ্ছে আমরা একটা প্যাসেজ পড়ে গেলে হচ্ছে যে হয়তো কিছু ইনফরমেশন আমরা পাবো, বাট এই প্যাসেজটার হচ্ছে যে কি আইডিয়াটা কী ছিল এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এবং এখানে হচ্ছে যে কোনো একটা আর্গুমেন্ট আছে কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক প্যাসেজে 2-3টা রাইটার নিয়ে কথা বলে, যে কেউ একজন কোনো কিছুর সাথে এগ্রি করতেছে, আবার কেউ হচ্ছে ডিসএগ্রি করতেছে। সো এই জিনিসগুলো হচ্ছে আপনাকে ধরতে জানতে হবে আর কি। তো এই জিনিসটাকে যদি আমরা হচ্ছে খুব সামারি করে বলি, এই জিনিসটা হচ্ছে কম্প্রিহেনশন ইজ কি। এরপরে যে টিপটা নিয়ে আমি ডিসকাস করব সেটা হচ্ছে যে আপনাদের এই জিআরই রিডিং কম্প্রিহেনশনে যে কোয়েশ্চেন থাকে ওইখানে আনসারে অনেক 5টা অপশনের মধ্যে বেশিরভাগ অপশানে হচ্ছে কোনো না কোনো ট্র্যাপ আনসার চয়েস দেওয়া থাকে, যেটা দেখলে আপনাদের কাছে মনে হবে যে এটা অ্যাকচুয়ালি কারেক্ট আনসার, বাট ওইটা হচ্ছে যে কারেক্ট আনসার না। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু আনসার চয়েস থাকে যেগুলো হচ্ছে হয়তো হাফ ট্রু আর কি, মানে অর্ধেক কারেক্ট বাট ফুল কারেক্ট না। সো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের অ্যাভয়েড করা জানতে হবে আর কি। সো এটা অ্যাকচুয়ালি আপনারা প্র্যাকটিস করতে করতে এই জিনিসগুলো ধরতে পারবেন। সো জিনিসটা আমি যদি সামারি করি, এটা হচ্ছে যে অনেক আরসি রিডিং কম্প্রিহেনশনের আর কি আনসার চয়েস থাকে হচ্ছে যে ইনকারেক্ট, বাট দেখলে মনে হয় যে জিনিসটা কারেক্ট, আবার হচ্ছে অনেক কারেক্ট আনসার দেখলে মনে হচ্ছে যে ইনকারেক্ট। সো এই জিনিসটা আসলে আপনারা ধরতে পারবেন তখনই যখন হচ্ছে আপনারা অনেক প্র্যাকটিস করতে পারবেন। সো এই জিনিসটা হচ্ছে যে আপনাকে এই ওভার দ্য টাইম হচ্ছে যে নিজেকে হচ্ছে শিখে নিতে হবে আর কি। জিআরই রিডিং কম্প্রিহেনশন হচ্ছে যে অনেক ধরনের কোশ্চেন থাকে। কোনো কোশ্চেনে জানতে চাচ্ছি প্যাসেজের মেইন আইডিয়া কী, কখনো জানতে চাচ্ছি অথরের টোনটা কী ছিল, অনেক সময় সেন্টেন্সের ফাংশনটা জানতে চায়, আবার জিজ্ঞেস করে প্যাসেজের অর্গানাইজেশনটা এরকম হলো কেন। তারপর হচ্ছে অনেক সময় ভোকাবুলারি জানতে চায়, মানে কোনো একটা ওয়ার্ডের মিনিং জানতে চায়। তো ওই জিনিসটা কন্টেক্সচুয়াল মিনিংটা হচ্ছে যে আপনাকে তখন জানা লাগে। অনেক সময় কোনো একটা ইনফরমেশন বের করতে বলে। সো আসলে অনেক ধরনের কোয়েশ্চেন যেহেতু হয়, তো প্রত্যেকটা টাইপের কোয়েশ্চেন যদি আমরা আলাদা করতে পারি এবং সেম টাইপের কিছু প্রবলেম যদি আমরা সলভ করি, তাহলে হচ্ছে আমরা নিজেরা একটা নিজস্ব স্ট্র্যাটেজি তৈরি করতে পারবো, যেটা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল এক্সামে এই আনসার হচ্ছে যে একদম কারেক্ট করতে খুব হেল্প করবে আর কি। সো এইটা হচ্ছে যে এই কারো শিখাই দেওয়া কোনো নিয়মে হয়তো প্রপারলি করতে পারবেন না। এটা হচ্ছে আপনি যখন প্র্যাকটিস করতে থাকবেন আপনি ধরতে পারবেন যে আসলে ওরা আসলে কী জানতে চায় আর কি। সব কিছুর তো একটা হচ্ছে যে রুলস অ্যান্ড গাইডলাইন্স আছে, বাট এর বাইরেও হচ্ছে যে আপনার হচ্ছে যে নিজস্ব ক্যাপাসিটি তখন বিল্ড হয়ে যাবে অনেকগুলো প্যাসেজ যখন আপনি করতে থাকবেন। পরীক্ষায় আমরা যেটা করি, প্রথম প্যাসেজটা পড়ি, এরপর কোশ্চেনটা পড়ি, এরপর হচ্ছে কোনো কিছু আমরা আনসার করতে চাই। অনেক সময় যেটা হয় যে আনসার চয়েস আমাদের কাছে মনে হয় যে এটা অ্যাকচুয়ালি কারেক্ট, আবার আরও একটা কোশ্চেন চয়েস হচ্ছে কারেক্ট মনে হয়। তখন যেটা হয় যে একটা কনফিউশন তৈরি হয়। তখন যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে যে ওই সেম জিনিসটা প্যাসেজের কোন জায়গায় আছে ওই জিনিসটা খুঁজে বের করে প্যাসেজটা আরেকবার পড়া। তো এটা হচ্ছে যে অনেকের কাছে মনে হয় যে একটা প্যাসেজ যদি 2বার পড়ি তাহলে হচ্ছে অনেক সময় নষ্ট হবে। আসলে অ্যাকচুয়ালি না, এত সময় হয়তো লাগে না। একটা প্যাসেজ যদি 2বার পড়েন না, তখন জিনিসটা হচ্ছে যে প্রথমবার পড়ার পর সেকেন্ড টাইম হচ্ছে যে আরও ফাস্টার আপনি পড়তে পারবেন। সো আপনার টার্গেটই হচ্ছে যে পরীক্ষার আনসার কারেক্ট করা। সো আপনি যদি একটা প্যাসেজ আরেকবারে পড়ে যদি কারেক্ট করতে পারেন তাহলে ওই জিনিসটা তো আপনার জন্য অবশ্যই ভালো। সো আমাদের একটা কমন যে প্রবলেম সবার, আমরা হচ্ছে একটা প্যাসেজ বারবার পড়তে চাই না, আমরা দরকার হলে আরেকবার পড়বো, বাট আনসার যদি কারেক্ট করতে পারি সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের যা হচ্ছে যে এই স্কোর বাড়বে। সো আমি রিকমেন্ড করবো যে আপনারা কোনো জায়গায় যদি সমস্যা ফেস করেন তখন হচ্ছে আবার প্যাসেজটা পড়ে নেবেন। সো এটা হচ্ছে আপনার আনসার কারেক্ট করতে হচ্ছে অবশ্যই হেল্প করবে। এখন যে টিপসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রিসিশন ইজ এ মেজর রেসপেক্ট টু আরসি সাকসেস। সো এটার মানে হচ্ছে যে অনেক সময় আমরা হয়তো প্যাসেজের মিনিং বুঝতে পারি, এটা আনসার কী হবে এটা বুঝতে পারি, বাট আমাদের কাছে মনে হয় যে হচ্ছে যে একটা ইনকারেক্ট আনসার কারেক্ট মনে হতে পারে। তো এটার কারণটা কি? সেটার কারণ হচ্ছে যে অনেকগুলো আনসার চয়েসে কিছু ছোটোখাটো ওয়ার্ড থাকে, তো ওইটার কারণে ওই জিনিসটার ওয়ার্ডের মিনিংটা চেঞ্জ হয়ে যায়, মানে সেন্টেন্সের মিনিংটা চেঞ্জ হয়ে যায়। সো জিনিসটা হয়তো পজিটিভ ছিল, বাট ওইখানে সাপোজ বাট একটা ওয়ার্ড আছে,
অনেক সময় দেখা যায় যে এইসব ছোটোখাটো কিছু ওয়ার্ডের কারণে অনেক সময় দেখা যায় অল একটা ওয়ার্ড আছে, অনেক সময় দেখা যায় ওয়ান, অনেক সময় হচ্ছে অনলি। সো এই জিনিসগুলোর কারণে হচ্ছে যে আমাদের আনসার চয়েসটা দেখলে আমাদের কারেক্ট মনে হলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনকারেক্ট। সো যে সার্টেল যে চেঞ্জগুলোর কারণে আনসারগুলো হচ্ছে ইনকারেক্ট হয়, ওই জিনিসগুলো আসলে আমাদের খুব ধরতে জানতে হবে আর কি। তো এই ক্ষেত্রে হচ্ছে যে এই আপনারা হচ্ছে খুবই প্রিসাইজ হইতে হবে, আপনারা যে জিনিসটা জানতেছেন এবং হচ্ছে যে যে জিনিসটা আমরা আনসার চয়েস করতেছি ওই জিনিসটা নিয়ে খুব প্রিসাইজলি জানতে হবে। সো ছোটোখাটো এইসব জিনিসপত্র কোনোভাবেই মিস করা যাবে না আর কি। সো এই ডিফারেন্সগুলো আমাদের ধরতে জানতে হবে। সো এরপর যে টিপটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ওয়ার্ক ফ্রম দ্য ওর্স চয়েসেস টু দ্য বেস্ট। সো এটার মানে হচ্ছে যে আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো আনসার চয়েস আমাদের কাছে মনে হচ্ছে যে এই দুইটাই কারেক্ট হতে পারে, তো ওইখানে আমাদের বের করতে হচ্ছে কোনটা হচ্ছে বেস্ট অ্যাকচুয়ালি। সো আবার অনেক সময় এমন একটা প্রবলেম হয় যে আমরা হচ্ছে যে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি আনসার কোনটা আমরা জানি না, বাট আমরা কিছু আনসার এলিমিনেট করে চারটা যদি আমরা চারটা কিংবা তিনটা যদি এলিমিনেট করতে পারি আমরা হচ্ছে যে বেস্ট টু বেস্ট ওয়ানে চলে যেতে পারি। সো ওই কাজটা যদি আমরা ওভার দ্য টাইম প্র্যাকটিস করার সময় নিজেরা যখন হচ্ছে যে প্রিপারেশন নিব ওইটা যদি আমরা করতে পারি তাহলে হচ্ছে যে ওই স্ট্র্যাটেজিটা আমাদের ফাইনালে মানে অ্যাকচুয়াল এক্সামে রিয়েল এক্সামে সে অনেক হেল্প করে। সো এই জিনিসটা আমি আসলে এখানে বলতে চাইছি আর কি। সো অনেক সময় দেখা যায় যে অনেক আনসার চয়েস এমনভাবে তৈরি করা যে দেখলে মনে হচ্ছে যে না এটা হচ্ছে যে বেস্ট হইতে পারে, তো আমরা আরও একটা আনসার চয়েস পাইলাম এটাও বেস্ট। সো আমরা তখন দুইটা জিনিস কম্পেয়ার করে দেখবো যে কোনটা আসলে হচ্ছে যে আমরা এলিমিনেট করতে পারি, তো ওইখান থেকে হচ্ছে যে আমরা অ্যাকচুয়াল কারেক্ট আনসারটা বের করতে পারবো। এখন যে জিনিসটা নিয়ে কথা বলবো এটা আসলে খুব ক্রুশাল আর কি প্রিপারেশনের ক্ষেত্রে। যখন কেউ একজন হচ্ছে প্রিপারেশন শুরু করে রিডিং কম্পিটিশন সলভ করতে অনেক সময় লাগতে পারে, অনেকে হচ্ছে টাইম ধরে সলভ করতে চায়। আমি রিকমেন্ড করবো হচ্ছে শুরুতে কোনোভাবেই টাইম ধরে প্র্যাকটিস করা যাবে না। শুরুতে হচ্ছে আমাদের নিজেদের ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে, আমরা একটা প্রবলেম কীভাবে সলভ করতেছি, একটা প্যাসেজ কীভাবে পড়তেছি, একটা আনসার চয়েস কীভাবে সিলেক্ট করতেছি, ওইটা নিয়ে আসলে খুব সময় দিয়ে বুঝতে হবে। সো ওইখানে আসলে অনেকে বলে যে একটা আনসার চয়েস 1.5 মিনিটের মধ্যে 1 মিনিটের মধ্যে এই মানে প্যাসেজের প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করতে হবে, জিনিসটা আসলে এমন না। আমরা অ্যাকচুয়াল এক্সাম হয়তো 1.5 মিনিট কিংবা 2 মিনিট টাইম দিয়ে সলভ করতে পারি, বাট আমরা যখন প্রিপারেশনটা নিব, আমরা যখন একদম নতুন তখন হচ্ছে যে আমরা সময় দিয়ে সব কিছু প্র্যাকটিস করবো। সো এই জিনিসটা হচ্ছে আনটাইম প্র্যাকটিস, আমরা আনটাইম প্র্যাকটিস করবো। এরপর যখন হচ্ছে যে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব আমাদের কাছে মনে হবে যে না রিডিং কম্পিটিশনটা হচ্ছে যে অ্যাকচুয়াল এক্সাম যেরকমভাবে পারফরমেন্স করবো ওরকমভাবে প্র্যাকটিস করার দরকার, তখন হচ্ছে আমরা টাইম ধরে প্র্যাকটিস করবো। সো এই জিনিসটা হচ্ছে যে আমরা অনেকে এই প্রথমে এই জিনিসটা করতে যাই 1 মিনিট 2 মিনিটের মধ্যে সলভ করতে যাই খুবই ডিমোটিভেটেড হয়ে যায়। তো আমি রিকমেন্ড করবো যে আপনারা হচ্ছে যে আস্তে আস্তে শিখেন, প্রসেসটা শিখেন। এরপর হচ্ছে যে মানে আপনার যে একটা স্পিড মানে খুব স্পিডে খুব ফাস্টটা যে একটা জিনিস চয়েস কারেক্ট করতে পারবেন 1.5 মিনিটের মধ্যে 2 মিনিটের মধ্যে, ওই জিনিসটা আস্তে আস্তে আসবে বুঝছেন। তো এটারে যদি বলি ইংরেজিতে এটা বলছে স্পিড উইল কাম উইথ স্কিল। হ্যাঁ, সো আপনি যতই ইমপ্রুভ করবেন ততই হচ্ছে যে আপনি ফার্স্টের হচ্ছে একটা আনসার শিট কারেক্ট করতে পারবেন। আপনি মানে একদম ডে ওয়ানে যে 1.5 মিনিটের মধ্যে সব কারেক্ট করতে পারবেন জিনিসটা এমন না আর কি। হ্যাঁ, সো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে যে আমি হচ্ছে যে এই খুব রিসেন্ট এক্সাম দিয়েছিলাম। সো আমার স্কোর ছিল 325। সো আমার ভার্বাল স্কুল খুব ভালো ছিল 159। সো ওই এক্সপিরিয়েন্স থেকে এবং দীর্ঘদিন হচ্ছে যে আমি আইবি অ্যাডমিশন টেস্ট পড়াইছি, এর আগেও ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট পড়াইছি। সো ওইখান থেকে আমার যে টোটাল 7 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, সো ওইখান থেকে আমি একটা কোর্স ডিজাইন করছি যাদের একদম ভার্বাল এর অবস্থা হচ্ছে যে একদম জিরো। সো ওইখান থেকে যারা হচ্ছে যে জিআরইতে খুব ভালো একটা স্কোর করতে যাচ্ছেন ভার্বাল সেকশনে, তো তাদের জন্য আমি এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছি। সো যাদের খুব ইন্টারেস্ট যে জিআরই ভার্বালে ভালো করতে চায়, আমাদের যেটা সমস্যা আমাদের বাংলাদেশের মানুষজন আমরা খুব কোয়ান্ট নিয়ে খুব বেশি সিরিয়াস, বাট ভার্বাল নিয়ে খুব বেশি সিরিয়াস না। কিন্তু আমরা যদি ভার্বাল নিয়ে একটু সিরিয়াস হই তাহলে হচ্ছে আমাদের ওভারঅল যে টোটাল স্কোরটা ওটা খুব ভালো আসে। সাপোজ ধরুন হচ্ছে আপনি কোয়ান্টে পেলেন হচ্ছে 170, বাট ভার্বালে পেলেন হচ্ছে 140, তো তাহলে হচ্ছে আপনার স্কোর আসবে 310। বাট আপনি যদি ভার্বাল যে আরেকটু ভালো করতেন, সাপোজ ধরুন ভার্বাল হচ্ছে যে 150 পেলেন, কোয়ান্টে 170, তাহলে কিন্তু আপনার টোটাল স্কোর 320 হয়ে যাবে। সো এই জিনিসগুলো যদি ধরতে পারেন তাহলে হচ্ছে যে ভার্বালটা নিয়ে যদি একটু কাজ করার চিন্তা থাকে তাহলে হচ্ছে যে আমার এই কোর্সটা আপনারা করতে পারেন। এখানে আমি হচ্ছে 15টা সেশন নিব। প্রথমে ভোকাবুলারি নিয়ে কিছু টিপস আর ডিসকাশন করব, এরপর হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, ক্রিটিক্যাল রিজনিং, টেক্সট কম্প্রিহেনশন, সেন্টেন্স ইকুইভ্যালেন্স, ওগুলো নিয়ে খুব ডিটেইলে হচ্ছে ডিসকাশন করার ট্রাই করব। আমার টোটাল হচ্ছে যে 15টার মতো সেশন থাকবে, এর বেশি হইতে পারে। আপনারা সবসময় রেকর্ডেড ক্লাস অ্যাভেলেবল পাবেন। হ্যাঁ, আর যে কোনো প্রয়োজনে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি হেল্প করার ট্রাই করব। আর আমার কোয়ান্ট প্রোগ্রামও আছে, বাট এইখানে আমরা জাস্ট ভার্বালটা নিয়েই কাজ করি আর কি। সো দেখা হচ্ছে যারা জয়েন করবেন আমার সাথে এই কোর্সে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।